দেখুন, দেশের আইন সব জায়গাতেই লাগু হবে। মুখ্যমন্ত্রী কেন, তার বাড়ির অন্যরা কেউ চাইলেও সেটা আটকাতে পারবে না। তো সব থেকে বড় কথা হচ্ছে, ওয়াকআপ আইনে আন্দোলন করার মতো কিছুই নেই। আমি তো একটা সিম্পল প্রশ্ন করতে চাই, ওয়াকআপ যে আইনের বিরুদ্ধে এত বড় কথা বলা হচ্ছে, আমি তো মুখ্যমন্ত্রীকে বলছি যে মোদির ওয়াকআপ আইন যে পরিবর্তন হয়েছে সেটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য এটা খারাপ। তাহলে এতদিন এই ওয়াকআপ থেকে কতজন গরিব মুসলমান, মুর্শিদাবাদে তুমি খুঁজে বের করুন তো, যারা উপকার পেয়েছে? কজন গরিব মুসলমান উপকার পেয়েছে? আর কজন তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এরা উপকার পেয়েছে? তার লিস্ট বের করতে বলুন না। মুখ্যমন্ত্রী তো একসময় ওয়াকআপ নিয়ে, যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন, সিবিআই তদন্তের কথা বলতেন। মল্লিকার্জুন খার্গে বিস্ফোরক অভিযোগ করেছেন যে 3 দিন জন্য প্রধানমন্ত্রী ক্যান্সেল করেছেন কাশ্মীর। 19শে এপ্রিলে তার সফর ছিল। দেখুন, এটা মল্লিকার্জুন খড়গের অভিযোগ। তো আমাদের কংগ্রেসের এই ধরনের বহু ওয়াইল্ড অভিযোগ করে। শুধু এটুকুই বলবো মাথায় রাখতে, আমাদের এই কংগ্রেসি নেতাদের বক্তব্য এবং তাদের নানা মতামত পাকিস্তান ডোসিয়ারে ইউনাইটেড নেশনে জমা দেয়। সেই জন্য আমাদের বিরোধী দলের নেতারা কি বক্তব্য রাখছে, ভারতবর্ষের জনগণের কতটা কাজে লাগে আমি জানি না, কিন্তু পাকিস্তানের অনেকটা কাজে লাগে। মুখ্যমন্ত্রী বলছেন নিম কাঠ আমি চুরি করেছি, আগে প্রমাণ করুন, নাহলে না মানুষ পারলে জবাব মানুষ দেবে। জবাব দেবে। দেখুন, এখন এই নিমকার, জগন্নাথ মন্দির এসব করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে 26,000 চাকরি চুরি। এবং তার সাথে এই যে মুর্শিদাবাদে যে হত্যাকাণ্ড ঘটলো, হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো, এই থেকে চোখ ঘোরানো, মানুষকে বোকা বানানো, আরবিতে যাকে আল তাকিয়া বলে, সেটাই মুখ্যমন্ত্রী করার চেষ্টা করে। ওড়িশা আমার মনে হয় কোন কার্ড দিয়ে তৈরি হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই বিষয়ে আমাদের খুব বেশি ঢোকা উচিত না। সে যারা ধর্মাচার্য আছেন তারা ঢুকবেন, কোন কার্ড দিয়ে তৈরি করলে নিয়ম ভালো হবে, অমুক হবে। কারণ মন্দির হচ্ছে আস্থার বিষয়। প্রথম কথা হচ্ছে, সরকার মন্দির কেন তৈরি করে? সরকারের কাজ না মন্দির তৈরি করা। আজকে মন্দির তৈরি করে মুখ্যমন্ত্রী একটা সুযোগ করে দিলেন, একটা প্যান্ডোরা বক্স খুলে দিলেন যে সরকারি খরচে মসজিদ তৈরি করা যাবে। মুখ্যমন্ত্রী একটা মন্দির তৈরি করে প্যান্ডোরা বক্সটা খুলে দিলেন। এরপরে পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের যারা জিহাদি মানসিকতার তৃণমূল কংগ্রেসের নেতা আছে, তারা সরকারি টাকায় মসজিদ তৈরি করে। আর সুকান্ত দা, আজকে বিভিন্ন সিনিয়র লিডারকে দেখা গেল। আজকে কি দিলীপ বাবু আমন্ত্রণ পেয়েছিলেন বৈঠকে? বৈঠকই হচ্ছে না, অথবা আমন্ত্রণের কোনো বিষয় নেই। আগামীকালের যে বৈঠক রয়েছে আপনার? আগামীকাল সেটা দেখা যাবে। বলছে যে দিলীপ ঘোষ বেশ কিছু অস্বস্তিজনক কথা দলের তরফে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি পরপর বলছেন, দলের তরফ থেকে কিছু যা বলার, আমি একটাই কথা বলবো, আমি সর্বস্তরের নেতৃত্বকে অনুরোধ করব যে যা বলার আপনাদের দলের ভেতরে বলুন, দলের বাইরে কোনো ধরনের বক্তব্য কারো রাখা উচিত না।